আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আপনার সামনে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ব্লগটি হচ্ছে, তো দেখতে আছেন যে আমার সামনে কিছু লম্বা কচু গাছের মধ্যে পাতা। তো এগুলো গ্রাম অঞ্চলে অনেকে বলে যে বেটে গাছ। আর বেটে গাছের যে উপকারিতা বা ওষুধ গুণ সম্বন্ধ সে বিষয়ে কিছু কথা বলবো। তো সবাই সম্পূর্ণ ব্লগটি দেখার আগে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা মূলত আসলে সবাই জানি না যে আসলে কীভাবে ওষুধ তৈরি করা হয়, বা প্রকৃতি আমাদের যেতগুলো গাছপালা রয়েছে প্রত্যেকটা গাছে ওষুধীয় গুণ রয়েছে, বাট আমরা কেউ জানি না। আমরা কিন্তু বেশিরভাগই ফার্মেসি থেকে ওষুধ কিনে খেতে ভালোবাসি। তো এই যে বেটের যে গাছটা, যে শরীরে বাত ব্যথা বা শরীরে ব্যথা, হাড়ের সমস্যা, তো সেক্ষেত্রে যে গ্রাম অঞ্চলের মানুষগুলো রয়েছে, গ্রাম অঞ্চলের মানুষ যে রয়েছে তারা কিন্তু আসলে মূলত এই গাছগুলো সকালবেলা সবগুলো বেটে বেটে আর রোদে শুকিয়ে পরিমাণে রাখতো। তো এগুলো সারা সারা জীবন সারা বছর খেত, সারা বছর খেত। তো আসলে এগুলোই মূলত আপনাদের ভিডিও করার জন্য তুলে ধরা। তো আপনারা যদি এই গাছটা চিনে রাখেন, গাছটা হলো বেটে গাছ। তো গাছটা যদি আপনার কখনো রাস্তাঘাটে দেখেন, তো চাইলে বাসায় নিয়ে একটা গাছ লাগাতে পারেন। তো অনেক সময় আছে দেখা যাচ্ছে, তো শরীরে ব্যথা হলে বা শরীরে হাড়ের সমস্যা হলে, তো সেই ক্ষেত্রে কিন্তু এগুলা বেটে ওয়াশ করেও খেতে পারেন। বা আপনারা যেই গাছটা বেটে শুধু ওষুধ জাতীয় বানায়, তো এগুলো সংরক্ষণ করে বড়ির মতো পানি দিয়ে খেতে পারেন প্রতিদিন সকাল সকাল খালি পেটে। তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনাদের শরীর অসুস্থ অনেকটা দূর হয়ে গেছে, এবং কি শরীরে ব্যথা, হাড় ব্যথা সবই কিন্তু আস্তে আস্তে দেখবেন যে সব সেরে গেছে। তো আমরা মূলত জানি না আসলে কোন গাছগুলো কী কী কাজে উপকারিত হয়। তো বন্ধু আসলে এমন এমন ভিডিওগুলো দেখতে, বা আমার ছোটো ছোটো মিনি ব্লগগুলা প্রকৃতির মধ্যে গাছপালা তুলে দেওয়া ব্লগগুলো দেখতেছিলাম, অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সব চলে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।